সংবহনতন্ত্র অধ্যায়ের হৃৎপিণ্ড সম্পর্কে একটু আলোচনা করা শুরু করব। চলো আমরা ঝটপট হৃৎপিণ্ডের একটা রাফ ছবি দেখে নিই। আচ্ছা, মোটামুটিভাবে রাফলি এটাই হচ্ছে কি আসলে একটা হৃৎপিণ্ডের ছবি। আচ্ছা, হৃৎপিণ্ড আসলে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা মোচাকৃতির অঙ্গ। 4 প্রকোষ্ঠের মধ্যে 2টি হচ্ছে অলিন্দ এবং 2টি হচ্ছে নিলয়। যে এই জায়গাটা হচ্ছে অলিন্দ আর এই জায়গাটা হচ্ছে নিলয়। এটা হচ্ছে গিয়ে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়। একইভাবে এই পাশে এটা হচ্ছে বাম অলিন্দ আর এটা হচ্ছে বাম নিলয়। যে প্রতিটি পাশের অলিন্দ এবং নিলয়ের মাঝখানে একটি কপাটিকা আছে, যে কপাটিকার মাধ্যমে তোমার অলিন্দ থেকে নিলয়ের দিকে তোমার রক্ত প্রবাহিত হয়। এই পাশে তোমার সেম এইখানে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা আছে, যে কপাটিকার মধ্যে দিয়ে তোমার কি রক্ত প্রবাহিত হয়। এই জায়গাটা হচ্ছে আসলে ঊর্ধ্ব মহাশিরা আর এই জায়গাটা হচ্ছে তোমার নিম্ন মহাশিরা। এইখান থেকে তোমার নিম্ন মহাশিরা থেকে তোমার রক্ত এসে বা ঊর্ধ্ব মহাশিরা থেকে তোমার রক্ত এসে দুই জায়গা থেকে রক্ত এসে তোমার কি ডান অলিন্দে এসে জমা হয়। ডান অলিন্দে যখন তোমার রক্ত এসে সম্পূর্ণ ভর্তি হয়ে যায় তখনই তোমার এই অলিন্দটা তোমার সংকুচিত হয়ে যায় এবং এই সংকোচনের প্রভাবে কপাটিকাগুলো খুলে গিয়ে রক্ত তোমার ডান নিলয়ে এসে পৌঁছায়। বাম অলিন্দেও তোমার সেম, বাম অলিন্দে তোমার মহাশিরা থেকে তোমার রক্ত এসে তোমার বাম অলিন্দে জমা হয় এবং বাম অলিন্দে যখন রক্ত পূর্ণ হয়ে যায় তখন এই বাম অলিন্দ সংকুচিত হয়ে গেলে রক্ত তোমার এইখান থেকে তোমার কি বাম নিলয়ে এসে পৌঁছায়। বাম নিলয় এবং ডান নিলয় যখন তোমার রক্ত পূর্ণ হয়ে যায় তখন নিলয় তোমার প্রসারিত হয়। নিলয় প্রসারিত হলে কিন্তু নিলয় থেকে অলিন্দে রক্ত যায় না, বরং নিলয় থেকে তোমার এই যে এই দুটি কপাটিকার মাধ্যমে শরীরের অন্যান্য জায়গায় তোমার রক্ত প্রবাহিত হয়ে যায়। অর্থাৎ প্রথমে তোমার বাইরে থেকে রক্ত অলিন্দে এসে পৌঁছায়, অলিন্দ থেকে তোমার রক্ত নিলয়ে যায়, নিলয় থেকে পরবর্তী সংকোচনের মাধ্যমে রক্ত অন্যান্য জায়গায় তোমার পৌঁছে যায়। এটাই হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের কাজ। আশা করি তোমরা হৃৎপিণ্ডের এই কাজটি বুঝতে পেরেছো। কিন্তু হৃৎপিণ্ড এই কাজটা কিভাবে করে? হৃৎপিণ্ডটা করে এক ধরনের পেশির মাধ্যমে, যাকে বলা হয় এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এটাকে বলা হয় হৃৎপেশি বলা হয়। এই হৃৎপেশির বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে তুমি ইচ্ছা করো বা না করো সবসময় কিন্তু এই হৃৎপেশি তোমার কাজ করতে থাকে, যে কারণে তুমি ঘুমের মধ্যে কখনোই তোমার হৃৎপিণ্ড বন্ধ হয় না। তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবসময় তোমার এই হৃৎপিণ্ড কাজ করে যায় এবং প্রতি মুহূর্তে সে বাইরে থেকে রক্ত এনে অলিন্দের মধ্যে পৌঁছায়, দেন তোমার নিলয় থেকে শরীরের অন্যান্য জায়গায় তোমার রক্ত পৌঁছে দেয়। এভাবে তোমার হৃৎপিণ্ড কাজ করে। আশা করি তোমরা হৃৎপিণ্ডের কাজ বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।